বন্ধুরা, ক্রিকেটের মাঠে কখনো কখনো এমনই ঘটনা ঘটে যায় যা চোখে না চাইলেও জল আসতে বাধ্য করে। আর এমনই একটি ঘটনা ঘটেছে গুয়াহাটির ময়দানে ঋষভ পান্তের সাথে। আর সেই ঘটনাটা কি তা জানার আগে বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরো আগ্রহের সাথে আমি এরকম ভিডিও আপনাদের জন্য আনতে পারি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রেমের আড্ডা আর আমি প্রেম। আজকের গল্প ক্রিকেটের নয়, আজকের গল্প কাঁদার, বেদনার আর সেই নিঃশব্দ যন্ত্রণার, যা মাঠে হাজারো মানুষ থাকার সত্ত্বেও কারোর চোখে পড়েনি। গুয়াহাটি টেস্টে আমরা দেখে ফেললাম ঋষভ পান্তের চোখে জল। যে ছেলেটি মৃত্যুকে হার মানিয়ে ফিরে এসেছে, সে সাউথ আফ্রিকার সামনে দাঁড়িয়ে চোখ ভিজিয়ে ফেলল। যে মাঠটাকে সে নিজের জন্য লাকি বলতো, সেই মাঠই 26শে নভেম্বর তাকে ফিরিয়ে দিল ব্যথার দিন। 2018 সালে এখানেই পান্তের ওয়ানডে ডেবিউ হয়, এখানেই প্রথমবার টেস্টের সুযোগ পায়। টসের সময়ও সে বলেছিল, গুয়াহাটির ময়দান আমার হৃদয়ে আলাদা একটি জায়গা করে নিয়েছে। কিন্তু পঞ্চম দিনে ঋষভ পান্তের আবেগ যেন নিমিষেই মাটি হয়ে গেল। আর ঋষভ পান্ত কখনো ভাবতেও পারেনি যে ক্যাপ্টেন হিসেবে টেস্ট ডেবিউ হওয়ার পর 408 রানে ভারতের সবচেয়ে বড় হার তাকে সহ্য করতে হবে। আর শুধু 408 রানের হারই নয়, 25 বছর পর ঘরের মাঠে সাউথ আফ্রিকার কাছে সিরিজ হারের এই বেদনাদায়ক মুহূর্ত। এই অশ্রু শুধু পরাজয়ের ছিল না, ছিল ক্লিন সুইপের কষ্ট। বন্ধুরা, এক কথা মনে রাখবেন, ইংল্যান্ড সিরিজে পন্ত ছিল ভারতের সেরা ব্যাটার। পা ফ্র্যাকচার হওয়ার অবস্থায় ব্যাট করতে আসার সেই ছবি এখনও গায়ে কাঁটা দিয়ে যায়। কিন্তু ফিরেই সাউথ আফ্রিকার বিপক্ষে 4 ইনিংসে মাত্র 49 রান, অ্যাভারেজ 12.22-এর। মানুষ শুধু স্কোরটাই দেখলো না এই ছেলেটির বুকে চেপে রাখা কষ্ট। ভারতীয় মাঠে যখন কোনো খেলোয়াড় কাঁদে, তখন দেশও কিন্তু কাঁদে। মনে আছে 2023 বিশ্বকাপ ফাইনাল, আহমেদাবাদ, লাখো মানুষ চুপ। ম্যাক্সওয়েল উইনিং রান মারতেই রোহিত ধীরে ধীরে মাথা নিচু করে বেরোচ্ছে, তার চোখ ভেজা। আর সেই ভেজা চোখ দেখে লাখো মানুষ কেঁদেছিল। আর আজ ঋষভ পান্ত কাঁদছে। গুয়াহাটি সেই কান্নার সাক্ষী। আর প্রমাণ হলো, ভারতের ক্রিকেট হার জিত নয়, একটা হৃদয়ের খেলা। বন্ধুরা, আপনারা খেলোয়াড়দের সাপোর্ট করা কিন্তু বন্ধ করবেন না। আপনাদের বিশ্বাসই তো তাদের শক্তি। ভিডিও ভালো লাগলে বন্ধুরা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর প্রেমের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের প্রতিটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিওগুলি বানাতে মোটিভেট করবে। তো চলি বন্ধুরা, এতদূর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।